এখন আমরা ডোরস এবং উইন্ডোজ গুলো বসাবো। প্রথমে ক্রিয়েট থেকে আপনাকে শেপে যেতে হবে। এখান থেকে শেপে না, এটা আছে আপনার জিওমেট্রিতে, ডোরস আছে, উইন্ডোজ আছে। আপনি প্রথমে আমরা ডোর বসাই। প্রিবোর্ড আছে, স্লাইডিং। আমাদের এখানে প্রিবোর্ড ডোরও আছে, স্লাইডিং ডোরও আছে, দুটাই লাগবে। ডিফল্ট লাগবে না। প্রথমে আমরা স্লাইডিং দেই, স্ন্যাপ অন করে নেই। ফার্স্ট ক্লিক হোল্ড, সেকেন্ডে ছেড়ে দিবেন, আর এক পয়েন্টে এক ক্লিক, দুই ক্লিক, শেষ। মডিফাই, ডোরসের হাইট দিবেন, সাধারণত দরজা থাকে আপনার 7 ফিটের। এই দরজার সাথে আবার 2 ইঞ্চির আপনার ফ্রেম আছে, তাহলে হবে 6 ফিট 10, 6 ফিট 10 ইঞ্চি। হাইট, ওয়েট, ডেপথ ঠিক আছে। এখানে ওপেন করে আমরা দেখি কি অবস্থা। পার্সপেক্টিভে দেখি, দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোর। এটাকে একটু অ্যাডজাস্ট করা লাগবে। এটার ফ্রেমগুলা ওয়ালের বাইরে এসে পড়ছে। আমাদের এখানে হোয়াইটটা আমরা অ্যাডজাস্ট করে নেই। আনুমানিক সিলেক্ট অ্যান্ড মুভ নেই। এটা নিলে আপনি যে কোনো অবজেক্ট মুভ করতে পারবেন। আমাদের স্ন্যাপ অফ করা লাগবে, অন করা আছে, অফ করে দেই। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। একটু পিছনে নিয়ে নিই, থিকনেসটা একটু বেশি হয়ে গেছে। এখান থেকে আমরা ডিপ কমায় দিই, 3 ইঞ্চি দিয়ে দিই। আমরা এখন স্ন্যাপ নিয়ে এটাকে পয়েন্টে মিলাই দিই। এরকম আসলে তখন আপনারা ক্লিক করে এই পয়েন্টে নিয়ে ছেড়ে দিবেন, বাস। এদিকে হালকা বেশি হয়েছে, এটা সমস্যা নেই, মানে হালকা কমাই দিলে হয়, না দিলেও হয়, ওটা প্রবলেম হবে না। বাইরে ক্লিক, আল্ট্রা প্লাস ডব্লিউ, মোটামুটি হয়ে গেছে। আর একটা দরজা এখানে বসে আমরা এটা স্লাইডিং, জিওমেট্রি থেকে, ক্রিয়েট থেকে জিওমেট্রি, জিওমেট্রি থেকে আপনার ডোরস, স্লাইডিং। প্রথমে একটা ক্লিক, তারপরে ছেড়ে দিবেন, পরে এক ক্লিক, দুই ক্লিক, শেষ। মডিফাই, হাইট হবে 6 ফিট 10, 7 ফিট হাইট হয় তো 2 ইঞ্চি বাদ, 2 ইঞ্চি আপনার ফ্রেম, টপ ফ্রেম 2 ইঞ্চি, সেক্ষেত্রে আপনার হবে 6 ফিট 10, 6 ফিট 10। এখন এটাকে আপনার একটু অ্যাডজাস্ট করে নেই, আচ্ছা বাদ।
স্ন্যাপ অন করা আছে, আমরা পয়েন্ট ধরে পয়েন্টে মিলে দেই। হোয়াইটটা আমরা কমায় দিই, উইথ ডেপথে আমরা 3 ইঞ্চি দিয়ে দিই। আবারও পয়েন্ট ধরে আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যদি এখানে পয়েন্ট ধরতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনার এই অবজেক্টটি লক করে নিতে পারেন। লক করে নিলে সুবিধা হবে কি, এই অবজেক্টটি শুধু আপনার পয়েন্টে ধরবে, কিন্তু অন্য কোনো অবজেক্ট ধরবে না। যেমন স্পেস, এখানে দেখবেন এই লক বাটনটা হয়ে গেছে, স্পেসের লক, স্পেস আবার ছেড়ে দিবে। লক করার পূর্বে আপনাকে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি স্পেস টিপ দিয়ে এটাকে লক করবেন, বা এখান থেকে মাউস দিয়েও করতে পারেন। লক করে নিলে আপনার শুধু এই অবজেক্টই ধরবে, অন্য কিছু ধরবে না, কোনো ড্রয়িং ধরবে না, কিছু ধরবে না, শুধু যেটি সিলেক্ট করে আপনি লক করছেন ওইটাই ধরবে। যে দেখেন সুন্দর হয়ে গেছে। আবার লক ছেড়ে দিলাম, বাইরে ক্লিক, ওকে। দেখেন দুইটা সুন্দর হয়ে গেছে। আমরা এখন একটা প্রিবোর্ড ডোর নেই। আমাদের বারান্দাগুলোয় প্রিবোর্ড ডোর আছে, এখানে স্লাইডিং নাই। প্রিবোর্ড, ফার্স্ট ক্লিক, হোল্ড, সেকেন্ড ক্লিক, 1 2, মডিফাই, হাইট হবে 6 ফিট 10, 6 ফিট 10, আর ডেপথ আপনার 3 ইঞ্চি। এখন একটু অ্যাডজাস্ট করা লাগবে। পয়েন্ট নেওয়া আছে, অন স্ন্যাপ অন আছে, স্পেশাল লক, স্পেস আবার ছেড়ে দিবে। আমরা একটু উল্টা করে ফেলছি, আমাদের এই পয়েন্টটাকে মিলানো দরকার, এখান থেকে কমবে। মোটামুটি হয়ে গেছে, সামান্য একটু বেশি আছে, এটা তো সমস্যা হবে না। বাইরে ক্লিক, আলট্রা প্লাস ডব্লিউ, এটা হলো আমাদের এইটা। আমরা একটু দরজাটা খুলে দেখি কি অবস্থা। ওপেন, ওপেনে আপনি কত ডিগ্রি খুলবেন দেখেন। আমার দরজাটা উল্টা খোলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ফ্লিপ করে দিবেন। ফ্লিপ করে নিলে এটা আপনার এদিকে হয়ে গেল। এদিকে ফ্লিপ দিলে ভিতরের দিকে খুলবে, ডাবল ডোর দিতে পারেন। আমাদের এখানে সিঙ্গেল ডোরের ডিজাইন আছে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ডোর দরজা দিব। দরজা ক্লোজ। ওই পাশে সেম একটা দরজা আছে। তো আমরা কাজ করি, এটাকে কপি করে ওই পাশে নিয়ে যাই। কপি করতে হলে প্রথমে আপনাকে স্ন্যাপ অন করে নেবেন। স্ন্যাপ অন অফ হলো এস, কিবোর্ডের এস বাটন, অফ 1, বা এখান থেকে মাউস দিয়েও করতে পারেন। প্রথমে কোনো অবজেক্ট কপি করতে হলে প্রথমে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমরা অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে এটার এক্সিস যে আছে, দেখবেন 3টা এক্সিস আছে। আমরা যে কোনো একটা এক্সিস ধরে সামনে অথবা পিছনে নিয়ে যাব। প্রথমে আপনাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপরে শিফট বাটন, কিবোর্ডের শিফট, এটাকে প্রেস করে হোল্ড করতে হবে। তারপরে আপনি এরকম যে কোনো একটা তীর ধরে, এক্সিসের তীর ধরে আপনি সামনে অথবা পিছনে যেদিকে নেন ছেড়ে দিলেই হবে।
শিফটও ছেড়ে দিবেন, মাউসের পয়েন্টও ছেড়ে দিবেন, তারপর আপনাকে এই পেজটা দিবে। এখানে তিনটা অপশন আছে, কপি, ইনস্ট্যান্স, রেফারেন্স। কপি হলে এই অবজেক্টটি কপি হবে, কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না, সবই সেম হবে। যদি আপনি ইনস্ট্যান্স দেন সেক্ষেত্রে এটা যদি আপনি কালার চেঞ্জ করেন এটারও কালার চেঞ্জ হবে, বা এটার যদি কোনো মডিফাই করেন সেম এটাও মডিফাই হয়ে যাবে অটোমেটিক। এটা হলো কপি অ্যান্ড ইনস্ট্যান্সের কাজ। রেফারেন্স হলো এটার রেফারেন্সে আপনি আর একটা কপি নিয়েছেন, এটা অন্য কাজ আছে, আপনি কপি নেবেন আপাতত, কপিতে ওকে। অ্যাডভান্স লেভেলে আমরা এগুলো জানবো। আমাদের কপি হয়ে গেছে, দেখেন দুইটা কপি। তো এটাকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে, এই দরজায় নিয়ে গেলাম। এটা আমরা টপ ভিউ থেকেও করতে পারি, টপ ভিউতে এগুলো আবার মিলানো সহজ, যেমন দেখতে পাচ্ছেন। এখন আমাদের স্ন্যাপ অন করা দরকার, যেহেতু আমাদের পয়েন্ট মিলাতে হবে। 2.5 ক্লিক অন করলাম স্ন্যাপ, চারকোনা বক্স এসে পড়লো, এবং এটাকে আপনি মাউস ক্লিক করে হোল্ড করে নিয়ে কর্নারে ছেড়ে দিবেন, বাস হয়ে গেছে। বাইরে ক্লিক, একটা কপি, এখান থেকে একটা কপি করে আমরা দিকে দিয়ে দিলাম। এখন এটা আমরা দরজাটা ওপেন করে দেখি ক্লিক ঠিক আছে কিনা। না, এটা ঠিক নাই, এটা অন্যদিকে হয়ে গেছে। এটাও না, এটাও না, দুইটা ফ্লিপ দিতে হবে আপনাকে। এবার ঠিক আছে, বাইরে ক্লিক। আমাদের দুই রকম দরজা হয়ে গেছে, একটা স্লাইডিং আর একটা পিভট।